ডায়েরিতে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো মুগ পোস্ত, মুগ ডাল দিয়ে পোস্ত দিয়ে ঝিঙে দিয়ে কীভাবে বানাই সেটাই দেখো। দেখো মুগ ডালটাকে প্রথমে ভিজিয়ে নিয়েছি 5-6 ঘন্টা, এবার ঝিঙেগুলো কাটবো। তো এখানে দেখো মুগ ডালটাকে কিন্তু শিলনোড়াতে বাটতে হবে, এটা কিন্তু মিক্সিতে বাটলে চলবে না। শিলনোড়াতে বাটলে যেমন এই যে দেখো দরদরার মতো হয়ে যাবে, একটু দানা দানা থাকতে হবে। সেই জন্য মুগ ডালটাকে এভাবে শিলনোড়াতে বেটে নেব। বেটে নিয়ে আবার শিলনোড়াটা ধুয়ে নিয়ে দেখো এখানে সানরাইজের পোস্ত নিয়েছি। পোস্ত নিয়ে এটা পোস্তটা বেটে নিব, সব শিলনোড়াতেই করব আমি। তো এটাকে বেটে নিয়ে দেখো বাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে মুগ ডাল বাটাটার মধ্যে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। কাঁচা লঙ্কা বাটা না দিলে ভালো লাগবে না। আর পরিমাণ মতো নুন, ঝালটা যে যেরকম খাও ওইভাবেই দিবে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো এটাকে কিন্তু মাখতে হবে, ফেটাতে হবে, যেমন বিউলির ডালে বড়া করো তোমরা সেরকম। তো এটাকে ভালো মতো ফেটিয়ে দেখো, আমি কিন্তু ওখান থেকে একটু ডাল সরিয়ে রাখলাম, এটা পরে কাজে দিবে। তো দেখো এখানে এখন কড়াতে তেল দিয়ে ভালো মতো গরম করে ছোট ছোট আকারে তোমরা যেইভাবে যেরকম শেপ দিতে পারো ওইরকম শেপ দিয়ে বড়াটাকে কম আঁচে কিন্তু রান্না করতে হবে। কম আঁচে এটাকে বড়াটাকে ভাজতে হবে। বড়াটাকে কম আঁচে ভাজলে ভিতরে কাঁচা ভাবটা থাকবে না। তো এরকম দেখো কাঁচা ভাবটা না রেখে আমি আস্তে আস্তে করে সব বড়াগুলো, দেখো কি সুন্দর বড়াগুলো হয়েছে বলো। তো এই ডালটা ভীষণ ভালো লাগে, এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, ভীষণ খেতে ভালো লাগে। তো দেখো ওই কড়াতেই তেল দিয়ে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে এই যে এইভাবে ঝিঙেগুলোকে কেটে নিব। কেটে নিয়ে এইভাবে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঝিঙেটাকে ঢেকে দেবো। জল কিন্তু দিব না, কেননা ঝিঙের জল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে সবাই যারা যারা দেখো, যারা যারা আমার সাবস্ক্রাইব নেই তারা তারা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ বটনটা টিপে পাশে থেকো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো এখানে ঝিঙেটা একদম জল বেরিয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। তো এই যে কাঁচা ডালটা রেখেছিলাম সেই কাঁচা ডালটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কা বাটা, যে যেরকম ঝাল খাও ওরকম দেবে, ঝাল ঝাল হলে ভালো লাগে। কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, শুকনো লঙ্কা দিলে হবে না। আর পোস্ত বাটা দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে বড়াগুলো দিয়ে নিয়েছি। আমি কয়েকটা বড়া এমনি একটু সরিয়ে রেখেছি। তো এখানে দেখো একটু চিনি দিয়ে নিব, দিয়ে একদম সাদামাটা রান্না, কিন্তু খুব টেস্ট হয় খেতে। বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগে খেতে, খেয়ে দেখো তোমরা। তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো এখানে রান্না কিন্তু শেষে দেখো এখানে কিন্তু একটু সরষার তেল দিতে হবে। সরষার তেল দিয়ে কিন্তু নামাতে হবে, খেতে হবে। এরকম নামিয়ে নিয়ে একটু তেল দিতে হবে, সরষার তেল। দেখো আমি দিয়েছি, এই দেখো আরটু দিচ্ছি কম হয়েছে বলে। তো টাটা, সবাই ভালো থেকো।